আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আলোচনা করব ফাংশন ইউজ করে কিভাবে একটা প্রবলেম সলভ করা যায়। প্রবলেমটার নাম হচ্ছে ইজি ফিবোনাকি 1151 নম্বর প্রবলেমটার একটু ডেসক্রিপশনটা পড়ে নেই। ডেসক্রিপশনে কি বলা হয়েছে, এটা হচ্ছে বলা হয়েছে যে এটা একটা ফিবোনাকি সিরিজ। এটা আমরা জানি এটা ফিবোনাকি সিরিজ। তারপর ফিবোনাকি সিরিজের ডেফিনেশন দেওয়া হয়েছে যে ফার্স্ট দুইটা নাম্বারের যোগফল পরেরটা হবে। আচ্ছা, এখানে আরও বলা আছে যে এন এর ভালো সর্বোচ্চ। আচ্ছা, এখানে ইনপুট হিসাবে একটা নাম্বার চাইছে। যদি 5 ইনপুট দেয় তাহলে প্রথম 5টা সিরিজ দেখাবে। প্রথম 5টা সিরিজ 4 যদি দেয় তাহলে প্রথম 4টা সিরিজ দেখাবে। সিরিজটা আউটপুট এভাবে দেখাবে। তো কিছু কন্ডিশন দিয়েছে প্রিন্টের, যে এই সেম লাইনে হইতে হবে, সেম লাইন একই লাইনে হতে হবে এবং সেপারেটেড, মানে একটা নাম্বার প্রিন্ট করার পরে একটা করে স্পেস দিতে হবে। এখানে বলা হয়েছে স্পেস দিতে হবে। এই তো 1 আর 2 এর মধ্যে স্পেস, 2 আর 3 এর মধ্যে আবার স্পেস। এরকম প্রত্যেকটা লাইন একটার পর একটা থাকবে, একই লাইনে থাকবে, কোনো নিউ লাইন থাকবে না। এবং প্রিন্ট করার সময় একটার পর একটা প্রিন্ট করার সময় একটা করে স্পেস দিতে হবে। কিন্তু দেয়ার ইজ নো স্পেস আফটার দ্যাট লাস্ট লাইন, অর্থাৎ লাস্ট যদি 3 হয় তাহলে 3-এর পর কোনো স্পেস থাকবে না। লাস্ট যদি 2 হয় 2-এর পর কোনো স্পেস থাকবে না। অর্থাৎ আফটার দেয়ার ইজ নো স্পেস আফটার দি লাস্ট লাইন, লাস্ট নাম্বারের পরে কোনো স্পেস থাকবে না। তাহলে পুরো প্রবলেমটা যদি একটু বোঝার ট্রাই করি, আমাদেরকে একটা নাম্বার ইনপুট নিতে বলছে। নাম্বারটা যদি বলি, ধরেন নাম্বার n = 4 ইনপুট নিলাম, তাহলে তোমাকে প্রিন্ট করতে হবে ফার্স্ট 4টা ফিবোনাকি সিরিজের নাম্বার 0 1 1 2। তুমি যদি n = 6 দাও তাহলে তোমাকে প্রিন্ট করতে হবে 0 1 1 2 3, তাহলে আর লাস্টে 5। এবং প্রত্যেকটা নাম্বারের পর একটা করে স্পেস দিতে হবে। এখানে স্পেস, একটা স্পেস দিতে হবে প্রত্যেক। কিন্তু লাস্টে স্পেস দেওয়া যাবে না, লাস্টে কোনো স্পেস দেওয়া যাবে। তাহলে আমরা ক্যালকুলেশন কি করব, 0 আর 1 এই দুইটাকে ডিফল্ট ধরে নিব। ধরে নেওয়ার পরে একটা ভ্যারিয়েবল ক্রিয়েট করলাম, 0 আর 1 ভ্যারিয়েবলের মধ্যে রেখে দিলাম। তারপরের নাম্বারটা কি হবে, অর্থাৎ 0 আর 1 তো ডিফল্টভাবে কোডের মধ্যে দিয়ে দিব, কিন্তু পরের নাম্বারটা কীভাবে পাবো? পরের নাম্বারটা পাবো হচ্ছে ফার্স্ট যে 0 1টা ভ্যারিয়েবলের মধ্যে রাখছি, এই দুইটার যোগফল হবে পরেরটা। 0 আর 1 যোগ করলে কত হবে? 1। এই তো 0 আর 1। তাহলে এই নাম্বার কত হবে? এই নাম্বারটা হবে হচ্ছে এই নাম্বার আর এই নাম্বার, অর্থাৎ লাস্ট দুইটা নাম্বারের যোগফল হবে লাস্ট নাম্বার। 1 1 কত হবে? 2। তাহলে এইটা কিভাবে আসছে? এই পজিশনের নাম্বার, তার আগের দুইটা পজিশন দেখবো। তার আগের দুইটা পজিশন কি কি? এই পজিশন আর এই পজিশন যোগ করলে এটা হবে। তাহলে এই পজিশনের ভ্যালু কত হবে? তার আগের দুই পজিশন, অর্থাৎ এই পজিশন করলে কত হবে? এইটা। এই পজিশনের ভ্যালু কত হবে? তাহলে তার আগের দুইটা, এই পজিশন। এইটাই জাস্ট সিম্পল একটা প্রবলেমস আমরা ফাংশন ইউজ করে করব। তাহলে ফাংশন ইউজ করে যদি আমরা করি তাহলে কোডটা কীরকম হবে? আমরা আগে ফার্স্টে একটা n নামের একটা নিলাম। ফাংশন ছাড়াও আমরা করতে পারবো, কিন্তু আমরা ফাংশন ইউজ কী জন্য করতেছি? আমরা মেইন ফাংশনে লজিকটা লিখবো না, আমরা লজিক লিখবো হচ্ছে বাইরে। মেইন ফাংশনে এত হিজিবিজি আমরা করতে চাচ্ছি না। জাস্ট মেইন ফাংশনে জাস্ট ফাংশনের নামটা কল করব, এখানে আসবে, এখানে প্রিন্ট করে দেবে, জাস্ট শেষ। তাহলে কোডিংয়ের রুলস অনুযায়ী আমাদের যে ডিসক্রিপশান বলছে, ফার্স্ট টাইম একটা n এর ভ্যালু নিতে হবে n,
এন এর ভ্যালু ইনপুট নিলাম স্ক্যানএফ ফাংশনের মাধ্যমে, ওইটাই পাস করে দিলাম। এন এর ভ্যালু যদি 2 দেই তাহলে প্রথম 2টা সিরিজ দেখাবে, এন এর ভ্যালু যদি 4 দেই তাহলে ফার্স্ট 4টা সিরিজ দেখাবে, এন এর ভ্যালু যদি 5 দেই তাহলে ফার্স্ট 5টা সিরিজ দেখাবে। কারণ এন এর ভ্যালু নিলাম। এখন ফাংশনের মধ্যে আসি, এটা হচ্ছে আমাদের ফাংশন, এটা পুরাটা হচ্ছে আমাদের ফাংশন। ফাংশন ভয়েড কেন দিলাম? কারণ মেইন ফাংশন ভয়েড কেন দিলাম? কারণ মেইন ফাংশনে কোনো কিছু রিটার্ন করতেছি না, যা রেজাল্ট এর মধ্যেই প্রিন্ট করে দিচ্ছি। অর্থাৎ এই ফিবো নাকি যে ফাংশনের নাম লিখছি, এখানে ফাংশনের নাম তোমরা যা ইচ্ছা তাই দিতে পারো, কিন্তু ইউজ করার নিয়মটা হচ্ছে একটা মিনিংফুল কিছু নাম দেওয়া, মানে যেন কোড দেখলেই বোঝা যায়। তো এই ফাংশনের নামটা এখানে লিখলাম, এই ফাংশনের এনটা পাস করে দিলাম। এনটা হচ্ছে ইন্টিজার টাইপ, এই জন্য এনটা আবার ইন্টিজার টাইপ হিসাবে অ্যাকসেপ্ট করলাম, অর্থাৎ প্যারামিটারটা টাইপ হচ্ছে ইন্টিজার। এখন একটা এরে ডিক্লার করলাম 46 সাইজের। কি জন্য? এখানে কোডে লেখা আছে যে এন এর ভ্যালু সর্বোচ্চ 46, এন এর ভ্যালু সর্বোচ্চ 46, এই জন্য 46 সাইজের একটা এন এর ডিক্লার করলাম। আমরা এখানে লজিকে দেখলাম ফার্স্ট 2টা নম্বর 0 এবং 1, 0 এবং 1 এই 2টা তো ফিক্সড, এই জন্য 0 পজিশনে রাখলাম হচ্ছে এর প্রথম পজিশনে। আমরা এইগুলো প্রত্যেকটাকে একটা করে ইন্ডেক্স ধরে নেব। এটা 0 নম্বর ইন্ডেক্স, এটা 1, এটা 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এরকম ডট ডট করে যাবে। এই 0টা আছে হচ্ছে 0 নম্বর পজিশনে, 1টা আছে 1 নম্বর, এই 1টা আছে 2 নম্বর, এই 2টা আছে 3 নম্বর। তো এর ফার্স্ট ইন্ডেক্সে রাখলাম হচ্ছে 0 নম্বর ইন্ডেক্সে রাখলাম হচ্ছে 0কে, 1 রাখলাম হচ্ছে 1 নম্বর ইন্ডেক্সে। এখন পরের ভ্যালু কিভাবে পাবো? পরের ভ্যালু পাবে হচ্ছে এই ইন্ডেক্সের যোগফল, এই 2টা ইন্ডেক্সের যোগফল 0 এবং 1। তার মানে পরে বলতে 2 নাম্বার থেকে শুরু হবে, তাহলে 0 আর 1 তো বাই ডিফল্ট দিয়েই রাখছি, তাহলে পরের ভ্যালু কিভাবে পাবো? 2 থেকে শুরু হবে, 2 থেকে শুরু হয়ে কত দূর পর্যন্ত যাবে? আমরা যে কয়েকটা ইন্ডেক্স নেব, আমরা যদি 5টা চাই তাহলে 5 পর্যন্ত, এখানে যে কয়েকটা ইনপুট দেব, কয়টা নাম্বার আমরা চাচ্ছি, অর্থাৎ ফিবোনাকি সিরিজের কয়টা নাম্বার আমরা চাচ্ছি। যদি 5 দিই তাহলে প্রথম 5টা প্রিন্ট করব। আমরা এখানে এন এর ভ্যালু যে কয়েকটা দিব সেই কয়েকটা প্রিন্ট করব। ফার্স্ট টাইম কন্ডিশন চেক করে যদি পজিটিভ হয় কন্ডিশন, তাহলে এই ক্যালকুলেশন করবে। এই ক্যালকুলেশন করে এর ইন্ডেক্স 2 নম্বরে বসে দেবে। ক্যালকুলেশনটা কি? প্রথম 2টার যোগফল। তার প্রথম 2টার যোগফল করতে গেলে এখানে 2, এখানেও 2 আসবে, 2 2 0, তার মানে এই 0 নাম্বার ইন্ডেক্স এখানে পেয়ে গেলাম। এখানে কত মাইনাস করতেছে? 2 থেকে এর ইন্ডেক্স 2 থেকে 1 মাইনাস করতেছে, 2 থেকে 1 মাইনাস করলে কত হইল? 1, তার মানে এইটা, তার মানে হচ্ছে এইটা আর এটার যোগফল করে আমার এই আয়ের ভ্যালু 2 নাম্বার ইন্ডেক্সে রাখলো। আবার আই প্লাস প্লাস হইল, 3 হয়ে গেল আই। এখন 3 এখানে আসলে 3 মাইনাস 2 কত হইল? 3 মাইনাস 2 মানে 1, 1 মানে হচ্ছে এই ইন্ডেক্সের ভ্যালু। 3 মাইনাস 1 মানে হচ্ছে কত? 2, 2 মানে কত? এর আগে ক্যালকুলেশন করে 2 এর ভ্যালু কিন্তু পাইছি, ওই 2 এখানে আসবে। এরকম করে যত দূর ক্যালকুলেশন হয়, এন এর ভ্যালু যত দূর তত দূর পর্যন্ত ক্যালকুলেশন হবে। জাস্ট এখানে প্রিন্ট করে দেব। এই এর ভ্যারিয়েবলের মধ্যে সব কিছু কিন্তু কি স্টোর হয়ে যাচ্ছে আস্তে আস্তে। জাস্ট ওই ভ্যালুটা এখানে প্রিন্ট করে দিব। 0 থেকে শুরু হবে, এন পর্যন্ত আসবে, এন এর ভ্যালু যত দূর। আমাদের এখানে একটা কন্ডিশনে বলা আছে লাস্ট নাম্বারের পরে কোনো স্পেস থাকবে না। এই কন্ডিশনটা হচ্ছে এইটা। এর ভ্যালু যদি আমরা প্রিন্ট করতেই থাকবো 0 থেকে শুরু করে এন পর্যন্ত, অর্থাৎ 0 থেকে শুরু হইলে তো এন পর্যন্ত যাবে না, এনের আগ পর্যন্ত যাবে, তাই না? যদি 1 থেকে শুরু হইতো এখানে ইন্ডেক্স, তাহলে এন পর্যন্ত যাইতো। তো আমাদের এর ইন্ডেক্স শুরু হয়ে হচ্ছে 0 থেকে, সো এনের আগ পর্যন্ত যাবে।
তাহলে এন এর আগ পর্যন্ত যে লাস্ট নাম্বার তাহলে কত হচ্ছে? লাস্ট নাম্বার হচ্ছে n-1। লাস্ট নাম্বার তো n-1ই হয়, কারণ 0 থেকে ইন্ডেক্স শুরু হয়েছে, তার মানে n-1 পর্যন্ত লাস্ট ইন্ডেক্স। লাস্ট ইন্ডেক্স যদি আমার আয়ের ভ্যালু যদি লাস্ট ইন্ডেক্স যদি না হয়, তার মানে আমার নাম্বার প্রিন্ট করবে আর একটা স্পেস দিবে। আর আয়ের ভ্যালু যদি লাস্ট ইন্ডেক্সটা হয়, n-1 মানে হচ্ছে লাস্ট ইন্ডেক্স। যদি আয়ের ভ্যালু লাস্ট ইন্ডেক্স হয়, তাহলে আমার কোনো কিছু স্পেস দিবে না, কোনো স্পেস দিবে না, জাস্ট একটা নিউ লাইন দিয়ে শেষ করে দেব। আর বাকি সবগুলা মানে n-1 এর আগ পর্যন্ত যতগুলা ভ্যালু প্রিন্ট করবে সবগুলাতে আমরা কি করব, একটা করে নিউ লাইন দেব। নিউ লাইন বলতে নিউ লাইন না তো, আমরা একটা করে স্পেস দেব। আর লাস্ট লাইনে আমরা কি করতেছি, একটা করে নিউ লাইন দিচ্ছি, একটা নিউ লাইন। আমরা যদি এখানে প্রিন্ট করি, আমরা যদি এখানে প্রিন্ট করি, যদি 5 দিই, তাহলে প্রথম 5টা প্রিন্ট করে দিল, একটা করে স্পেস দিছে, একটা করে স্পেস দিছে, একটা স্পেস, একটা স্পেস, প্রথম 5টা সিরিজ দিয়ে দিল আমাদের। এতে 5 দিলে 3 পর্যন্ত চলে গেল। তাহলে আমরা একটু টেস্ট করি অ্যাকসেপ্ট হয় নাকি দেখি। C90 মানেই 99 মানেই হচ্ছে C++। বিসমিল্লাহ, অ্যাকসেপ্ট হয়েছে। আমরা ফাংশন ইউজ করে করলাম। এটা কিভাবে করা যায়, আমরা উইদাউট ফাংশন ছাড়াও কিন্তু করতে পারি। ফর এক্সাম্পল আমি যদি একটু দেখাই, এই তো প্রথমে একটা ইন্ডেক্স নিয়ে নিলাম, তারপর 2টা বাইট, এন পর্যন্ত কত দূর পর্যন্ত যাব এটা নিয়ে নিলাম, তারপর এন পর্যন্ত ক্যালকুলেশন হইলো, মানে এই যে সিম্পল ক্যালকুলেশন ফিবোনাক্কি সিরিজ যেভাবে বের করতে হয়, তারপরে প্রিন্ট করে দিলাম ফিবোনাক্কি সিরিজটা। প্রথমে 2টা বাইডেফল নিলাম, তারপরে ওই 2টা যোগ করে 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 ফিবোনাক্কি সিরিজ মেক করলাম এই ফল লুপের মাধ্যমে, তারপর জাস্ট এইটা প্রিন্ট করে দিলাম। ওই কাজটুকু এখানে করছি, 2টা নাম্বার নিছি, ফিবোনাক্কি সিরিজ মেক করছি, প্রিন্ট করছি। এই ফাংশনের মধ্যেই প্রিন্ট হচ্ছে, এই জন্য ভয়েড দিয়েছি। যদি কিছু রিটার্ন করতো তাহলে রিটার্ন টাইপটা এখানে দিতাম, আর এখানে পাস করা হিসাবে অ্যাকসেপ্ট করতাম। ফাংশন ইউজ করলাম কারণ কি এই মেইন ফাংশনের মধ্যে কোনো হিজিবিজি রাখতেছি না, যা কিছু হিজিবিজি ক্যালকুলেশন এখানে করলাম, মেইন ফাংশন থেকে জাস্ট কল করলাম কয়টা নাম্বারে প্রথম চাচ্ছে। তো ফাংশন ইউজ করলে আমাদের কোডের রিইউজেবিলিটি আরও বৃদ্ধি পায়, মানে কোডে কোনো বড় দেখায় না। মেইন ফাংশনে যা কাজ বাইরে করলাম, জাস্ট ফাংশন কল করলাম, রিটার্ন কোনো কিছু করার থাকলে করে দিলাম। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিও দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ।